আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। আবারও মধ্যপ্রাচ্যে ভয়াবহ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছে। নতুন করে আবার ইয়েমেনের হুতি যোদ্ধারা তারা সৌদি আরবের উপর আক্রমণ শুরু করেছে। আজ সৌদি আরবে দুটি তেলবাহী ট্যাঙ্কারে আক্রমণ চালিয়ে সে দুটি একদম ধ্বংসস্তূপে পরিণত করেছে। এখন নতুন করে যুদ্ধে যোগ দিল দুটি রাষ্ট্রের ফলে এখন মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, পাশাপাশি সৌদি আরব, লেবানন, ইয়েমেন সহ অন্যান্য রাষ্ট্রগুলো যুদ্ধে জড়িয়ে পড়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই তৃতীয় বিশ্বযুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানিয়ে দিব লোহিত সাগরে হুতিদের হামলা, সৌদি আরবের অ্যানসেলিয়া এবং লাইলা জাহাজে ভয়াবহ আগুন। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে আনসার আল্লাহ হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তারা। সৌদি আরবের এই দুটি জাহাজে হামলার পর অন্তত 10টি জাহাজ সেখান থেকে ইয়েমেনের বাবাল মানদেব প্রণালীর দিক থেকে পালিয়ে গেছে। এতে চরমভাবে দিশেহারা হয়ে পড়েছে সৌদি আরব। এরপর জানাবো মার্কিন সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরায়েলে নতুন করে উদ্বেগ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা এনরিচমেন্ট সক্ষমতা অর্জনের পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন পারমাণবিক অস্ত্র সহযোগিতার আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। একই সঙ্গে চুক্তিটি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইসরায়েল। এদিকে জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি এই হামলায় যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস করা হয়েছে। এবারে জানাবো কুয়েতে হামলা চালালো ইরান। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নতুন করে হামলা চালানোর দাবি করেছে। তবে তারা বলেছে সব হামলা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক, কুয়েতের জনগণের বিরুদ্ধে নয়। এদিকে আল আকসা মসজিদে ঢুকে পড়েছে শত শত ইসরায়েলিরা। জেরুজালেমের ঐতিহাসিক আল আকসা মসজিদ প্রাঙ্গণে 1300 জনেরও বেশি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা প্রবেশ করেছে। আজ তারা মুসলিমদের শতবাদা তোয়াক্কা না করে তারা আল আকসা মসজিদে ঢুকে পড়েছে। এবং সর্বশেষ জানাবো মোদিকে পালাতে হতে পারে, মনে হয় শেখ হাসিনাকে সাথে নেই, পালিয়ে যাবে বললেন হাসনাত আব্দুল্লাহ। ভারতের রাজধানী দিল্লিতে চলমান শিক্ষার্থীদের যে আন্দোলন শুরু হয়েছে সেই আন্দোলনের তীব্রতা আরও তীব্র থেকে তীব্র হচ্ছে এবং এই অবস্থায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ। তিনি বলেছেন যে এই মুহূর্তে দিল্লিতে যে অবস্থা চলছে তাতে শিক্ষার্থী এবং তাদের আন্দোলনের ফলে ভারতের নরেন্দ্র মোদীর পতন হয়ে যেতে পারে, আর এর ফলে শেখ হাসিনা নরেন্দ্র মোদীর সঙ্গে পালিয়ে যেতে পারে বলে এমন আশঙ্কার কথা জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা সংবাদটি শেয়ারের মাধ্যমে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। লোহিত সাগরে হুতিদের হামলা, সৌদির এনসেলিয়া এবং লাইলা জাহাজে ভয়াবহ আগুন। সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করা দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। লোহিত সাগরে আরোপিত সামুদ্রিক অবরোধ লঙ্ঘনের জবাবে এই হামলা চালানো হয়েছে বলে জানা গেছে। আজ এই হামলা নিয়ে বিবৃতি দিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের এই হুতি যোদ্ধারা। গোষ্ঠীটি আল মাসিরা টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে জানিয়েছে যে ইয়েমেনের সশস্ত্র বাহিনী সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলা চালিয়েছে। হামলা শিকার জাহাজ দুটির নাম এনসেলিয়া এবং
লায়লা। এই দুটি অভিযানে ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। সংগঠনটির দাবি, অভিযানের ফলে আরও 10টি জাহাজকে তাদের গন্তব্য পরিবর্তন করতে বাধ্য করা হয়েছে। সাম্প্রতিক সময়ে দর্শক, আপনারা জানেন যে সৌদি আরব কিন্তু ইয়েমেনের হুতি যোদ্ধাদের উদ্দেশ্য করে ব্যাপক হামলা চালিয়েছিল। তাদের এই হামলার জবাব দিতে শুরু করেছে হুতি বিদ্রোহীরা। ইয়েমেনে তারা দফায় দফায় আক্রমণ চালিয়েছিল সৌদি আরব। সৌদি আরবের এই ধরনের সন্ত্রাসী আক্রমণ চালানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি মূলত উস্কানি দিয়েছিলেন। তবে ডোনাল্ড ট্রাম্পের এই উস্কানির জবাব দিতে শুরু করেছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব সংশ্লিষ্ট এবং ইসরায়েল সংশ্লিষ্ট যে জাহাজগুলো রয়েছে সেগুলো আটকে দেবে এবং সেগুলোতে আক্রমণ চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ফলে বাব-আল মানদেব প্রণালী দিয়ে যেসব জাহাজগুলো যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিল তাদের প্রতিটি জাহাজকেই একদম গুড়িয়ে দেওয়া হচ্ছে। অবস্থায় চরম বিপর্যয়ের মুখে পড়েছে সৌদি আরব। সৌদি আরবের বর্তমান যিনি সরকার রয়েছেন তিনি কল্পনা করতে পারেননি যে আসলে শেষ পর্যন্ত তাদেরকে হুতিদের কাছে এমন চরমভাবে ধরাশায়ী হতে হবে। হুতি যোদ্ধারা আসলে কিভাবে তাদের উপরে আক্রমণ চালাবে সেটি তারা কল্পনা করতে পারেনি। অবস্থায় শেষ পর্যন্ত আসলে এক ভয়াবহ বিপর্যয়ের মুখোমুখি হতে চলেছে সৌদি আরব। সৌদি আরব আসলে কল্পনা করতে পারেনি যে তাদের পুরো দশা কি হতে চলেছে, কারণ এই মুহূর্তে আসলে সৌদি আরব এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছে। মার্কিন সৌদি পারমাণবিক চুক্তিতে ইসরায়েলে নতুন উদ্বেগ। যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের সঙ্গে একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির আওতায় ভবিষ্যতে সৌদি আরব নিজস্ব ইউরেনিয়াম সমৃদ্ধ বা এনরিচমেন্ট সক্ষমতা অর্জনের পথ খুলে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিষয় মধ্যপ্রাচ্যে নতুন করে পারমাণবিক অস্ত্রর প্রতিযোগিতার আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। একই সঙ্গে চুক্তিটি নিয়ে উদ্বেগের কথা জানিয়েছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট এবং জ্বালানি মন্ত্রী প্রিন্স আবদুল-আজিজ বিন সালমান ১৭৩ চুক্তির নামে পরিচিত পারমাণবিক সহযোগিতা চুক্তি এবং একটি দ্বিপক্ষীয় নিরাপত্তা সুরক্ষা সেফগার্ড চুক্তিতে সই করেছেন। মার্কিন প্রশাসন চুক্তির বিস্তারিত প্রকাশ না করলেও বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে যে যৌথ মার্কিন সৌদি সমীক্ষা শেষে সৌদি আরবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণের পথ তৈরি করবে এই কাঠামো। চুক্তিটি এখন মার্কিন কংগ্রেসের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। এক বিবৃতিতে ক্রিস রাইট জানিয়েছেন যে এই চুক্তি যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করবে এবং দুই দেশের নিরাপত্তা, অর্থনৈতিক স্বার্থ রক্ষা করবে। একই সঙ্গে এতে সর্বোচ্চ পর্যায়ে পারমাণবিক নিরাপত্তা, অস্ত্র বিস্তার রোধের মানদণ্ড বজায় রাখা হয়েছে বলে দাবি করেছেন তিনি। তবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও সম্ভাব্য আলোচনার জবাবে বলেছেন এমন কোনো চুক্তি হবে না যা পারমাণবিক অস্ত্র বিস্তারের জন্য কোনো ধরনের কার্যক্রম চালাবে, এমন কিছু আসলে হতে দেওয়া হবে না। জর্ডানে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি আইআরজিসির। ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি দাবি করেছে তারা জর্ডানে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর উপর হামলা চালিয়েছে। আইআরজিসি দাবি এই হামলায় যুক্তরাষ্ট্রের থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার একটি রাডার ধ্বংস করা হয়েছে। যুক্তরাষ্ট্র এতদিন ধরে তারা তাদের যে গর্বের থার্ড প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দিয়ে সারা বিশ্বের বুকে জানিয়েছিল যে এই থার্ড ক্ষেপণাস্ত্র সিস্টেমটি হচ্ছে এমন একটি প্রতিরক্ষা ব্যবস্থা যেটি আসলে যুক্তরাষ্ট্র সারা বিশ্বকে দেখিয়ে দিতে চায় যে যুক্তরাষ্ট্র এটি তৈরি করার পর আসলে এমন কিছু তারা করতে চলেছে যেটা সবার জন্য খুবই এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দাঁড়াবে। কিন্তু শেষ পর্যন্ত আসলে আমরা দেখতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র তারা আসলে কোনো কিছুই করতে পারছে না, পুরোপুরি তারা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অবস্থায় আসলে শেষ পর্যন্ত কি হতে চলেছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। পুরো পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় সর্বোপরি কার্যক্রমগুলো আসলে কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালিয়েছিল, মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে প্রতিটি ঘাঁটি একদম ধূলিসাৎ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে যে যুক্তরাষ্ট্রের যে কোনো সন্ত্রাসী আগ্রাসনকে আমরা ধূলিসাৎ করে দিতে বদ্ধপরিকর। মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী আমরা পুরোদমে এমন কিছু করতে চাই যেটা আসলে সবকিছু খুব সুন্দরভাবে গড়ে তুলতে হবে। কুয়েতে হামলা চালালো ইরান।
আবারও কুয়েতে ভয়াবহ হামলা চালিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানোর কথা জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা জানিয়েছে যে মার্কিন সন্ত্রাসীদের শিক্ষা দিতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা পুরোদমে প্রস্তুত, যে কোনো মূল্যে যুক্তরাষ্ট্রের এই ধরনের সন্ত্রাসী আক্রমণগুলো প্রতিহত করে দেবে। যুক্তরাষ্ট্র তারা কল্পনা করতে পারবে না যে এটি তাদের জন্য কতটা ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত আত্মসমর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যত ঘাঁটি রয়েছে প্রতিটি ঘাঁটিতে অনবরতভাবে আক্রমণ অব্যাহত রাখা হবে বলে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে। তারা এও জানিয়েছে যে আমরা মার্কিন সন্ত্রাসীদেরকে পৃথিবীর যেখানেই পাবো যেখানেই পাবো যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসীদেরকে সেখানেই কতল করব। এমনভাবে আসলে যুক্তরাষ্ট্রকে শেষ করে দেয়া হবে, তারা যেটা কল্পনা করতে পারেনি যে তাদের উপর আসলে কত ধরনের বিপর্যয় আসতে চলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলে তারা পুরোদমে একদম ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্র আসলে এই মুহূর্তে তারা খুবই বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে রয়েছে। তারা আসলে শেষ পর্যন্ত কি করবে না করবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। মার্কিন যুক্তরাষ্ট্র তারা এই মুহূর্তে চরমভাবে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতির মধ্যে পড়েছে, যে পরিস্থিতি সবাইকে আরও বেশি ভাবিয়ে তুলছে। আসলে শেষ পর্যন্ত বিষয়গুলো কোন দিকে যাবে সেটি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না। যুক্তরাষ্ট্র অনেক বেশি চরম অন্যায় করেছে, তাদের এই অন্যায়ের পরিধি এতটাই বৃদ্ধি পেয়েছে যে শেষ পর্যন্ত আসলে আমাদের সবাইকেই যুক্তরাষ্ট্রের এই সন্ত্রাসী কার্যক্রমে ভুগতে হচ্ছে।